ক্যানভা ডিজাইনার। হ্যাঁ, আমি ক্যানভা ডিজাইনার না, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। বাট আমরা অনেকেই আছি যারা গ্রাফিক ডিজাইনার দিয়ে প্রফেশনালি গ্রাফিক্সে খরচ করার দরকার পড়ে না। ছোট ছোট কাজগুলো আমরা চাইলে কিন্তু ক্যানভা ডিজাইন দিয়েই সেরে ফেলতে পারি, যেটা আমি নিজেও শুরুতে আমার মার্কেটিংগুলো করার জন্য ক্যানভা ডিজাইন ব্যবহার করতাম। সো আমরা যারা কাজ করব, খুব বেশি প্রয়োজন না হলে ক্যানভাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আপনি যদি কাস্টমাইজ থিম নিতে পারেন অথবা পেইড নিতে পারেন ক্যানভা, এটা নিয়ে কিভাবে আপনি আপনার যে কোনো ডিজাইন, এটা পোস্ট ডিজাইন হতে পারে, আপনার কাভার ডিজাইন হতে পারে, অথবা আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যবহার করার জন্য যে কোনো ডিজাইন ক্যানভাতে কিন্তু সুন্দর করে করতে পারবেন। সো আজকে আসলে আমি দেখাতে চাচ্ছি যে ক্যানভাটা কিভাবে আপনি ব্যবহার করবেন আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য অথবা কাভার ডিজাইনের জন্য। সবাই বলছিল যে ক্যানভা ডিজাইনটা নিয়ে যদি একটা ভিডিও দেওয়া যায়, সো এই জন্যই আজকে দেয়া, যেহেতু এটা আমাদের নিত্যদিনের দরকারি। আমরা ক্যানভা দিয়ে ডিজাইনটা আজকে দেখে নিব। চলেন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনে চলে আসলাম। আসলে এখানে canva.com লিখে সার্চ করলাম, করার পরে দেখেন আমার এখানে ক্যানভাতে লগ ইন করা ছিল অলরেডি। সো চলে আসছে। আসলে সবাই বলতে চাচ্ছিলেন যে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে পারবেন। ক্যানভা দিয়ে আসলে অনেক কিছুই করা যায়, আমি যেটা বললাম। যে দেখেন এখানে আমি জাস্ট একটা টেমপ্লেট মনে হয় দেখতে পাচ্ছেন যে আমার এজেন্সির একটা প্রপোজাল আমি এখানে মেক করে রেখেছি খুব সুন্দরভাবে, যেটা খুবই প্রফেশনাল। সো আমি আপনাদেরকে প্রপোজাল মেক করে দেখিয়ে দিতে পারবো না, এত সময় তো হবে না। সো জাস্ট আমি আপনাদের জন্য যে কোনো একটা ডিজাইন করে দেখাচ্ছি যে আপনারা কিভাবে নেবেন বা কিভাবে সেট আপ করবেন। আমি এখান থেকে জাস্ট দেখেন কাস্টম ডিজাইনে চলে যাব, কারণ আমাদের সাইজটা প্রয়োজন। এখানে আমি একটা ধরেন পোস্টার ডিজাইন করব, হ্যাঁ, অথবা ধরেন আমার একটা আমি এখানে সার্চ করি লিঙ্কডইনের জন্য, হ্যাঁ, অথবা লিঙ্কডইনের মাপ নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমার যেহেতু পোস্টার ডিজাইনটা দেওয়া আছে আমি এটাই দিলাম। বাকি আপনারা মাপগুলো গুগল করে একটু দেখে নেবেন, তাহলে কিন্তু দেখবেন যে সুন্দর করে পেয়ে গেছেন। এটি পোস্টার ডিজাইনের সাইজ, যে কোনো জায়গায় আপনি আপলোড করতে পারবেন। স্ট্যান্ডার্ড সাইজ 1080x1080। তো এখান থেকে গেলাম। এখন জাস্ট আমরা এখানে সার্চ করব, এলিমেন্ট না ডিজাইনে চলে যাব, গিয়ে সার্চ করব। আমার দরকার ধরেন সাপোজ সোশ্যাল মিডিয়া, আমি ফেসবুক মার্কেটিং দিব, হ্যাঁ, দেখি আসলে কি আসে। দেখেন এখান থেকে মোটামুটি ভাবে এই যে দেখেন কত সুন্দরভাবে, আপনি যদি চান এখানে কিন্তু মোশনও আছে। দেখেন এটা কিন্তু মোশন, আপনি চাইলে মোশনটা ব্যবহার করতে পারবেন। এটা যে সেম কালারই রাখতে হবে তা না, এখান থেকে চাইলে অন্য কালার করেও নিতে পারবেন। আমি এটাকে দিয়ে একটু দেখাচ্ছি। যেমন আমি এই অপশনটা একটু কেটে দিলাম, দিয়ে আমার এটাকে জুম করব। করার পরে এখানে ওনার যে ছবিটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু এডিট করে দেন, যেটা আপনার জন্য বেস্ট মনে হবে, আপনার যেটা ভালো লাগে বা যেটা আপনার ভালো লাগে ঠিক আছে, বাট যেটা প্রফেশনাল মনে হবে, যেটা দিলে আসলে একটু আই গেছি হবে, আমরা কিন্তু সেটা দিকে এই কালারটা কিন্তু আমরা দিতে পারি, কারণ এই কালারটা কিন্তু ফুটে উঠছে। তাই এতটুকু কাস্টম করলাম, বাকিটা ঠিক আছে। এখানে লাইক অপশনটা থাকলো, যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর। বাকি এখানে নাম্বারটা চেঞ্জ করে ফেলবেন। ধরেন আমি আমার নাম্বারটাই বসাবো, +88 017 63638251। ওকে, নাম্বার দিয়ে দিলাম, দিয়ে বললাম যে কন্ট্যাক্ট নাও। এখন আমার ওয়েবসাইটে দিয়ে দিব, ওয়েবসাইটে www.jonakikhana.com। এখানে ছোট হাতের অক্ষর দিতে হবে ওয়েবসাইট গুলোতে। এখানে ফরম্যাটটাই ছিল বড় হাতে, সো আপনি চাইলে এটাকে ডিলিট করে দেন, করে আপনি ফরম্যাট অ্যাড করবেন, রাইট। এখানে টেক্সটে চলে আসবেন, এই যে টেক্সটে চলে আসবেন, আসার পরে অ্যাড টেক্সট বক্স, এটাতে ক্লিক করবেন। দেন এটাকে একটু ছোট, এটাকে সিলেক্ট করবেন, করে একটু নিচের দিকে নিয়ে আসবেন, এনে এই কোনায় ধরে একদম ছোট করে ফেলবেন। ওয়েবসাইট কখনো এত বড় করে দেখানোর প্রয়োজন নেই, হ্যাঁ। সো আচ্ছা, এখানেও আবার আপার কেজ আসছে, আমি এটাকেও ডিলিট করবো, করে আমি নতুন করে আবার নিয়ে আসবো। এখানে আমি ছোট হাতের হেডিং চাচ্ছি, যে অ্যাড এ সাব হেডিং, এটা নিয়ে আসছি। এখন দেখবেন যে ছোট করে আমি ক্যাপিটাল এবং স্মল লেটার দিয়ে হবে, তবে ওয়েবসাইট মূলত অল স্মল লেটার দিয়ে লিখতে হবে। সো আমি স্মল লেটার দিয়ে লিখছি, ওকে। এই যে দেখেন আমি ওয়েবসাইটটা লিখলাম, এখন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আমি চাইলে এটাকে আরো ছোট করে দিব, দিয়ে এখানে এটার সাথে যে কালারটা ভাসে, মনে হয় সাদাটা ভাসবে, হ্যাঁ, এটার মধ্যে সাদাটা খুব সুন্দর হয়ে ভাসছে। এখন কিন্তু অন কাইন্ড অফ একটা দেখবেন মোশন আপনার হয়ে গিয়েছে। এই যেটা হলো। এখন এটা দেখতে কেমন লাগবে এটা একটু দেখেন, আমি এখান থেকে আপনাদেরকে প্রিভিউ দেখিয়ে দিচ্ছি। এই যে আপনি এটাকে এখন চাইলে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন, রিলস আকারে হোক, পোস্ট আকারে হোক। তার অন কাইন্ড অফ একটা ভিডিও হয়ে গেল বা মোশন হয়ে গেল।
সো এটাকে আপনি আপলোড করে দিতে পারবেন। শুধু এটা না, এইভাবে চাইলে আমরা যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার নাই, আমাদের নিজেদের কাজগুলো কিন্তু আমরা সুন্দর করে চালাতে পারি বা করতে পারি। আমরা অবশ্যই কি করবো, একটু সময় নিয়ে কাজগুলো করবো। এখন আমি আপনাদেরকে এত সময় নিয়ে যদি দেখাই, আপনারা এই ভিডিওটা দেখতে তখন বোরিং হয়ে যাবেন। সো এটা না করে আমি জাস্ট একটা সিম্পল ওয়ে দেখালাম। আপনারা চাইলে এখান থেকে আরো কয়েকটা দেখিয়ে দিই। তারপর ধরেন এখানে আপনি আপনার ছবি দেবেন, কিভাবে আপলোড করবেন। দেখেন এই ডান পাশ থেকে নিচে আপলোডে চলে আসবেন। আসার পর দেখেন এখানে আমি অনেক ছবি আপলোড করে রাখছি। আমি যদি চাই আমার ছবিটা এখানে সুন্দর করে বসাতে পারি। এটার সাথে যদিও যাচ্ছে না, বাট আমি দেখাচ্ছি যে কিভাবে আনবেন। সেম ভাবে কিন্তু আপনারা প্রসেসটা ফলো করলেই সবকিছু করতে পারবেন। আর সেভ করার অপশনটা এই যে দেখেন, এখানে এটা তো আমার কমপ্লিট। এখন আমি এটাকে সেভ কিভাবে দিব, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সেভ দেওয়ার জন্য জাস্ট এই যে কোনায় দেখেন ফাইল নামে একটা অপশন আছে, ফাইলে চলে আসবেন, একটু নিচের দিকে আসেন, ডাউনলোড নামে একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। করার পরে এখানে এটা যেহেতু মোশন বা ভিডিও তাই MP4 আছে। তারপর এটাকে আপনি যদি চান জেপিজি বা পিএনজি তে সেভ করতে পারবেন। সো আমরা যেহেতু মোশন করেছি, ভিডিওতে সেভ দিব, সেভ করে ফেলবো, ডাউনলোড জাস্ট ক্লিক করবেন। করার পরে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকের জাস্ট বিজনেস হোক, পার্সোনাল হোক, সকল ধরনের ব্র্যান্ডিং এর জন্য এই ক্যানভাটা ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কিছু ফিচার আছে যেটা আপনি হয়তো বা ফ্রি টুলসটা ব্যবহার করলে পাবেন না। ক্যানভা প্রো নিতে আসলে খুব বেশি টাকা লাগে না, যেটা হচ্ছে আমরা একবেলা একটা চা খাওয়ার টাকায় বলবো আমি। কারণ এখন অনেক অনেক জায়গায় আছে যেখানে ক্যানভা প্রো কিনা যায় লাইফ টাইমের জন্য, তারপর মাত্র 50 টাকা অথবা সর্বোচ্চ 100 টাকার মধ্যে। আমি নিজে এই যে যেটা ব্যবহার করছি আপনাদেরকে একটু দেখাই। এটা কিন্তু আমার জাস্ট হচ্ছে 99 টাকা দিয়ে কেনা ছিল 1 বছরের জন্য। 99 না 49 টাকা, আমার একুরেটলি মনে নেই, সরি যদি মিসকমিউনিকেশন হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে কেনা ছিল, এখন পর্যন্ত আছে। তো এটাই বলেছিল, এই ছিল মূলত ক্যানভা নিয়ে আপনাদেরকে একটা সহযোগিতা করার আমার ছোট একটা চেষ্টা। সো করে দিয়েছি। আশা করবো ভিডিওটা দেখলে আপনারা সবাই সুন্দরভাবে অনেক কিছু করতে পারবেন। এখান থেকে সব অপশন আছে, আপনারা জাস্ট নিজেদের মতো করে একটু ঘাটাঘাটি করে সার্চ করবেন। যেমন দেখেন আমি প্রপোজাল রেডি করি, প্রপোজাল আছে, ডক্স আছে, হোয়াইট বোর্ড আছে, প্রেজেন্টেশন চাইলে করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে দেখেন হাজার হাজার পোস্ট আছে। সো এটাই বলা ছিল। ভালো থাকবেন। অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।